আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় বড় বদলের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্বাস্থ্য সাথীর ৬ কোটি উপভোক্তাকে আনা হচ্ছে আয়ুষ্মান ভারতের আওতায়। জুলাইয়ের মধ্যেই শুরু হবে কার্ডবিলি, পাশাপাশি রাজ্যে তৈরি হবে 469টি মেডিসিন সেন্টার, শুরু হবে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের টিকাকরণও। এসবের পাশাপাশি নতুন মেডিকেল কলেজ ও উত্তরবঙ্গে এইমস তৈরির রোডম্যাপও ঘোষণা করল রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে শনিবার ভার্চুয়াল বৈঠকের পর নবান্নে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার জন্য নতুন রোডম্যাপ তৈরি করছে রাজ্য সরকার। মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি তৃণমূল সরকারের সমালোচনা করেন। তার অভিযোগ, কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পে সহযোগিতা না করায় রাজ্যের কোটি কোটি মানুষ বঞ্চিত হয়েছেন। স্বাস্থ্য সাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্য সাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা প্রায় 6 কোটি মানুষকে এবার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। 14 থেকে 15 বছরের মেয়েদের জন্য সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ 30শে মে থেকে শুরু হবে। সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। আমাদের এই 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30শে মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। রাজ্যে 469টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র তৈরির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এতে কম দামে ওষুধ পাওয়া যাবে। প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র এখন 117টা চলছে। আমরা 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছি, যাতে ব্লক হেলথ সেন্টার, বিপিএইচসি, সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল কভার করবে। একজনের পরিবারে যদি মাসে ডায়াবেটিস থেকে হাইপারটেনশন থেকে শুরু করে ধরুন 2000 টাকার ওষুধ লাগে, এই 469টি সরকার নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী জনঔষধি যোজনার সেন্টার চালু হলে এটা ধরে নিতে পারেন অ্যাপ্রক্স 200 টাকায় পৌঁছে যাবে। অন্তত 10 গুণ বেনিফিট পাবেন। এর সাথে অমৃত প্রকল্পে 80% পর্যন্ত ফ্রি থাকবে। তিনি জানান, চলতি অর্থবর্ষে কেন্দ্র পশ্চিমবঙ্গের জাতীয় স্বাস্থ্য মিশনের 2103 কোটি টাকা বরাদ্দ করেছে। সেই টাকার 1/4 ইতিমধ্যেই রাজ্য সরকারকে দিয়েছে কেন্দ্র। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। অর্থাৎ আমরা 3000 কোটি টাকার স্যাংশন পেয়েছি, 500 কোটি টাকা আমাদের ফান্ড পেলাম, বাকিটা অর্থবর্ষে পরপর পেয়ে যাব। তাতে দুটো সেক্টর আছে, এক হচ্ছে আমাদের এনএইচএম এ 2103 কোটি টাকা, আয়ুষ্মান ভারতে 976 কোটি টাকা। এর সাথে সাথে 15th ফিনান্সেও আমরা এই অর্থবর্ষে অর্থ পাবো, তার পরিকল্পনা এবং ব্যবস্থা চূড়ান্ত হবে। এছাড়া আলিপুরদুয়ার, কালিম্পং, আসানসোল এবং দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ তৈরির প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হবে। উত্তরবঙ্গে এইমস গড়ার উদ্যোগও নেওয়া হচ্ছে। শিশু মৃত্যুর হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম ও মালদহের পরিস্থিতি চিন্তার। কলকাতা টিভি।